এই সূরা বাকারার ৪টি আয়াতে ১২টি নিয়ম শেখার মাধ্যমে আপনি পুরো কোরআন শরীফ আপনি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে ১২টি নিয়ম রয়েছে, আমি খুবই সহজ করে বলবো এবং খুব সহজ করে বলার ফলে আপনি সুন্দর করে প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আমি প্রথমে তেলাওয়াত করব, তেলাওয়াত করতে করতে যখন এই নিয়মগুলো আসবে সেই অনুযায়ী নিয়মগুলা বলবো, আপনি নোট করে রাখতে পারেন আর অবশ্যই বুঝবেন, ভালো করে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এখানে একটি নিয়ম রয়েছে, ভালো করে বুঝবেন। সেটি হচ্ছে যেই হরফের উপরে এই মোটা চিহ্ন রয়েছে সেই হরফকে আপনি 4 আলিফ টেনে পড়বেন। 4 আলিফ টেনে পড়া বলতে 4 সেকেন্ড, 3-4 সেকেন্ড পরিমাণ টেনে পড়বেন। অর্থাৎ 3টি অথবা 4টি আঙ্গুল পরপর তুলতে যত টাইম লাগে তত টাইম আপনি টানবেন। এটি একটি নিয়ম যেটিকে 4 আলিফ টেনে পড়তে হয়। এই নিয়মটি আপনি শিখলেন, এই নিয়মটি কোরআনের যত জায়গায় আছে আপনি প্রত্যেক নিয়ম বুঝতে পারবেন। তো এখানে প্রত্যেকটি নিয়ম এত গুরুত্বপূর্ণ যে একটি নিয়ম শেখার ফলে এই নিয়মটি কোরআনের যত জায়গায় রয়েছে প্রত্যেক জায়গাতেই আপনি সহজ করে বুঝতে পারবেন। আসুন এরপরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে দুটি নিয়ম রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে বুঝবেন। জাল খারা জবর রা, অর্থাৎ কোরআনের যত স্থানে খারা জবর রয়েছে, খারাজের উল্টো পেশ, এগুলো অবশ্যই আপনি একালিফ টেনে পড়বেন। খারা জবর খারাজের উল্টো পেশকে মদের হরকত বলে, আর এইগুলো অবশ্যই আপনি একালিফ টেনে পড়বেন। রা রা এভাবে টেনে পড়বেন। এরপরে দ্বিতীয় নিয়ম রয়েছে লা। এখানে একটি নিয়ম এত গুরুত্বপূর্ণ যে এটা কোরআনের হাজার হাজার জায়গায় রয়েছে, এটি না টানার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে লাম আলিফ জবর, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ রয়েছে এবং জেরের বাম পাশে যজমালা ইয়া রয়েছে এখানে, এবং এখানে দেখবেন পেশের বাম পাশে যজমালা ওয়াও রয়েছে, মানে 3টি মিলে মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও। এরকম যদি কোথাও দেখেন তাহলে সেটি আপনি একালিফ টেনে পড়বেন। এটির নাম হচ্ছে মদের হরফ। তাহলে এটি মদের হরকত আর এটি হচ্ছে মদের হরফ। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি থামিয়ে থামিয়ে আপনি ভালো করে বুঝবেন। এরপরে আসুন দ্বিতীয় নাম্বার লাইনে দুটি নিয়ম। হাপেশ হু, এটি হচ্ছে হরকতের নিয়ম। এক জবর এক জের এক পেশ যদি কোথাও আসে আপনি দ্রুত পড়বেন, এটি হচ্ছে হরকতের নিয়ম। এক জবর এক জের এক পেশ দ্রুত পড়তে হয়, হাপেশ হু, হাপেশ হু। এরপরে যে নিয়মটি বলবো, মিমতা পেশ মুত্তা জবরতা, মুত্তা যুক্ত অক্ষরের ন্যায়, অর্থাৎ এই তার উপরে যে 3 কালাওয়ালা চিহ্নটি রয়েছে এটাকে তাসদিদ বলা হয়। এই তাসদিদ যেই হরফের উপর থাকবে সেই হরফকে 2বার উচ্চারণ করা লাগে, প্রথমবার তার আগের হরফের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে। যেমন মিমতা পেশ মুত্তা জবরতা, মুত্তা যুক্ত অক্ষরের নেই, মুত্তা মুত্তা কোনো টান হবে না, মুত্তা এভাবে উচ্চারণ করবেন। এরপরে একটু তেলাওয়াত করছি, পরে নিয়মটি বলছি। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما, এখানে নিয়মটি রয়েছে, গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সেটা হচ্ছে মিমে অথবা নুনে যদি এই কালাওয়ালা চিহ্নটি দেখেন, এই তাসদিদ চিহ্নটি দেখেন কোথায়, মিমে অথবা নুনে, তাহলে আপনি অবশ্যই ওয়াজিব গুন্না করবেন। ওয়াজিব গুন্না করা বলতে নাকের ভিতর নিয়ে আওয়াজ করা, যেমন মিম মিম জেরে মিম, এভাবে আওয়াজ করবেন। কখন? যখন মিমে বা নুনে যখন এই তাসদিদ চিহ্নটি দেখবেন। এরপর আসুন, রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা। এখানে একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে এখানে দেখবেন চেকন চিহ্ন রয়েছে, অর্থাৎ এইটাকে মোটা চিহ্ন বলা হয় আরবিতে, আর এটাকে চেকন চিহ্ন। এই চেকন চিহ্ন যেই হরফের উপর থাকবে, মানে এই চেকন চিহ্নটা মদের হরকত আর মদের হরফের উপরে থাকে, তো এই মদের হরকত আর মদের হরফকে টানতে হয়।
অর্থাৎ সহজ করে নিয়ম বলতে যে যেই হরফের উপরে চেকন চিহ্ন থাকবে সেই হরফকে আপনি 3 আলিফ টেনে পড়বেন, অর্থাৎ মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা। এই নিয়মটির নাম হচ্ছে মুনফাসিল। যে হরফের উপরে চেকন চিহ্ন থাকবে সেই হরফকে অবশ্যই 3 আলিফ টেনে পড়বেন। এরপরে ইলাইকা, লামিয়া জবর লাই, এটা কখনোই টানা যাবে না। এটি একটি গুরুত্বপূর্ণ নিয়ম। জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে, টানা যাবে না। জবরের পরে যজমালা ওয়াও আসবে, টানা যাবে না। এই জবরের পরে যজমালা ইয়া এবং জবরের পরে যজমালা ওয়াও, এটিকে লিনের হরফ বলে, এটি দ্রুত উচ্চারণ করতে হয়। ইলাই, 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 অবশ্যই ভালো করে বুঝতে পেরেছেন। এরপরে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এখানে দুইটি নিয়ম বলবো, খুবই গুরুত্বপূর্ণ। মিম নুন জেরে মিন, অধিকাংশ লোক মিন বলে, এখানে গুণনা করে মিং বলতে হবে। কেন? এখানে নুন সাকিনের একটি নিয়ম রয়েছে, সেটি হচ্ছে ইকফায় হাকিকি। ইকফায় হাকিকি হরফ হচ্ছে 15টি, 15টির ভিতরে কফ রয়েছে। নুন সাকিনের পরে এই 15টির মধ্যে যে কোনো একটি যদি আসে তাহলে এই নুন সাকিনকে গুণনা করে পড়তে হয়। 15টির মধ্যে এখানে কফ রয়েছে। 15টি হরফ একবার বলছি: তা, সা, জিম, দাল, জালসা, সিন, শিন, সদ্দ, তদ, ফা, কফ, কাফ। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিনের পরে দেখতে পান তাহলে অবশ্যই গুণনা করে পড়বেন। এই নুন সাকিনকে গুণনা করে পড়বেন, মিং বলবেন। এরপরে যেই দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি হচ্ছে অধিকাংশ লোক ভুল করে বলে কব, ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হচ্ছে কবে, কবে। এটি একটি নিয়ম, সেটি হচ্ছে, নিয়মটির নাম হচ্ছে কলকলা। কলকলার পরিচয় হচ্ছে কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফের উপরে যখন আপনি জজম চিহ্নটি দেখবেন, এই 5টি হরফের উপরে যখন জজমটি চিহ্নটি দেখবেন, যেমন এখানে বার পর রয়েছে বাও, কলকলার হরফ, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই কফ, ত প্রথম দুইটি উপরের দিকে সাউন্ড হবে এবং দ্বিতীয় 3টি বা, জিম, দাল এটি নিচের দিকে সাউন্ড হবে, যেমন বা রয়েছে কবে, কবে। আরেকটু সহজ করে বলছি, কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। প্রথম দুইটি কফ, ত উপরের দিকে ধাক্কা, বা, জিম, দাল এটি নিচের দিকে ধাক্কা, যেমন বা রয়েছে কবে। লিখ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। একটি হচ্ছে হামিম পেশ হুম, অর্থাৎ মিমের উপর দেখবেন জজম বা অনেকেই বলে সাকিন। তো এই জজম বা সাকিনের একটা পরিচয় রয়েছে। জজম অথবা সাকিনালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়া যায়, যেমন হামিম পেশ হুম, এটি একটি নিয়ম। হামিম পেশ হুম, হামিম পেশ হুম। এরপরে ইউকিনুন, এই নুন আপনি অবশ্যই 3 আলিফ টেনে পড়বেন। এটি হচ্ছে মধ্যে আরজির নিয়ম। এটি অধিকাংশ অক্ষরগুলোতে এই মধ্যে আরজির নিয়মটি আসে। মধ্যের আরজির নিয়মটি হচ্ছে মদের হরফ, মদের হরফ অথবা মদের হরকতের বামে যখন আপনি থামবেন, মদের হরফ 3টি, আলিফ, ওয়াও, ইয়া। আর মদের হরকত খারা জবর খারাজের উল্টো পেশ 3টি, মানে 6টি মদের হরকত। আর এই মদের হরফ মানে এখানে মদের হরকত, এই মদের হরফ। তো এই মদের হরকত আর এই মদের হরফের বামে যখন থামতে হয় তখন 3 আলিফ টেনে থামা লাগে। এটি হচ্ছে মধ্যে আরজির নিয়ম। তো এখানে যেই নিয়মগুলো বললাম অবশ্যই মনোযোগ সহকারে থামিয়ে থামিয়ে বুঝবেন এবং সুন্দর করে প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে কোনো একটি নিয়ম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।